আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন যুদ্ধের তৃতীয় বার্ষিকী। রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের সময়টি এখন পিছু হটার। রাশিয়ার সেনারা সাম্প্রতিক মাসগুলিতে ইউক্রেনীয় বহিরাগত সেনাদের মেরে তাড়িয়ে ভূমি অধিকার করে চলেছে, কিন্তু দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাগাড়ম্বর কমছেই না। রাশিয়া এই গ্রীষ্ম থেকে পূর্ব ইউক্রেনের যুদ্ধে টানা অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে পোক্রোভস্ক এবং কুরাখোভের মতো মূল এলাকাগুলোর কাছাকাছি জায়গায় রাশিয়ান সেনাবাহিনীর সাফল্য আছে। কিন্তু জেলেনস্কি শনিবার বলেছেন যে রাশিয়ান বাহিনী নাকি ভারী ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং কিছু এলাকায় তাদের অগ্রগতি ধীর হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার দখলকৃত অঞ্চল কুর্স্ক যদি ইউক্রেন ফিরিয়ে দেয় তাহলেই তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসবেন। তিনি শুক্রবার জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎসের সাথে ফোন আলাপে একই দাবি পুনরাবৃত্তি করেছেন, কিন্তু জেলেনস্কি পুতিনের শর্ত প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার জেলেনস্কি বলেছেন, তার দেশের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শীঘ্রই শেষ হবে, অথবা নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনের বছর দায়িত্ব নিয়ে এই যুদ্ধ মেটাবেন, বলেছেন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট। ইউক্রেনীয় সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, এটা নিশ্চিত যে এখন ট্রাম্পের নীতিতে যুদ্ধটি শীঘ্রই শেষ হবে। একে তিনি মার্কিনীদের দৃষ্টিভঙ্গি, তাদের নাগরিকদের প্রতি তাদের প্রতিশ্রুতি বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, যুদ্ধ শেষ হবে, তবে সঠিক তারিখ তিনি জানেন না। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর ট্রাম্পের সাথে টেলিফোন কথোপকথনে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানান তিনি। আলোচনায় জেলেনস্কি এমন কিছু শোনেননি যা ইউক্রেনের অবস্থানের বিরুদ্ধে যায়। নির্বাচনী প্রচারাভিযান চালানোর সময় যুদ্ধে ইউক্রেনের জন্য প্রদত্ত কয়েক বিলিয়ন ডলারের সহায়তার সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 24 ঘন্টার মধ্যে তিনি ওই সংঘাতের সমাধান করবেন। মার্কিন রিপাবলিকানরা যুদ্ধ দ্রুত শেষ করার জন্য একটি চুক্তির প্রতিশ্রুতি বারবার দিয়েছেন। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কোনো অর্থপূর্ণ আলোচনা হয়নি। ইউক্রেনের পক্ষ থেকে আগামী বছর যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করার জন্য ইউক্রেনকে যথাসাধ্য চেষ্টা করতে হবে বলে মনে করেন জেলেনস্কি, আর এজন্য কূটনৈতিক উপায়ে ভরসা করছেন তিনি। তার মতে এটি খুব গুরুত্বপূর্ণ। ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে G7 জোটটি জানিয়েছে যে ইউক্রেনের ন্যায্য শান্তির পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। জোটটি রাশিয়াকে লক্ষ্য করে নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি দিয়েছে। জোটভুক্ত দেশগুলো ইউক্রেনের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে বলে একটি বিবৃতিতে বলেছে।